এই তো আসছে 12 তারিখ একটা মিড রেঞ্জ লাভারদের জন্য মেবি সুখবর আসতে চলেছে। এই 12ই মার্চ নাকি জানতে পারলাম যে আইকিউ তাদের Z11X 5G স্মার্টফোনটি লঞ্চ করতে যাচ্ছে, তাও 15 কিংবা 20,000 রেঞ্জের মধ্যে। আর আইকিউর মূল ফোকাসটা কি আসলে আপনারা ভালোই জানেন। বিগত সিরিজগুলোতে আইকিউ যতই ভালো পারফরমেন্স ঠিক করুক না কেন, ক্যামেরাতে গিয়ে আমরা সবসময় একটা রিপোর্ট পাতাম যে 8 মেগাপিক্সেল এটি ডিসেল সেলফি ক্যামেরা। Z11X এ মেবি এই রিপোর্টটা তারা কনসিডার করেছে, এতে তারা 32 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা দিয়েছে, তাও সেন্ট্রাল পাঞ্চ হোল। তবে কোয়ালিটি যে আহামরি খুব একটা ভালো ছিল তাও না, বাট 8 মেগাপিক্সেল থেকে 1000 গুণ বেটার বলবো। সাথে রিয়ারে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাটাই কাজে, সেকেন্ডারিতে যেটা দেখতে পাচ্ছেন এটা মেবি কোনো প্রকার দামি হতে পারে। ক্যামেরা কোয়ালিটির কথা উঠলে আহামরি যে খুব একটা আশাজনক রেজাল্ট দেবে তাও না, যেহেতু এখানে পারফরমেন্সে কিছুটা নজর দিয়েছে, কারণ এতে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7400 টার্বোর মতন একটা চিপসেট ইউজ করেছে। তবে 7400 উপর যে টার্বো শব্দটা রয়েছে ওইটা জাস্ট মার্কেটিং এর জন্য ইউজ করেছে আর কিছুই না, যেটা 4N বেস্টের উপর তো যথেষ্ট ক্যাপাবল একটি চিপসেট ছিল। ফলে পাবজির মতন গেম 120 FPS রেখে প্লে করতে পারছিলাম, বাট আহামরি লং টাইমের ক্ষেত্রে কিছুটা ল্যাগ এবং হ্যাং হয় স্বাভাবিক। আর চিপসেটটাকে যদি আর একটু ডিপলি দেখেন তাহলে এটা অনেকটাই কিন্তু আপনার 7300 থেকে আপনার 5% ব্যাটার একটু রেজাল্ট পাবেন, যার লেটেস্ট অন্তত স্কোরের রেজাল্ট এসেছে অলমোস্ট 10 লাখের কাছাকাছি। তাই বলা যায় আইকিউ মানে রিপ্রেজেন্ট করে তাদের পারফরমেন্সকে। আর প্রাইজিং এর কথা উঠলে কিন্তু ইন্ডিয়ান মার্কেটে এটা 15 থেকে 20,000 রুপির মধ্যেই লঞ্চ হবে, যার প্রাইমারি 8128 এটি 15 থেকে 17,000 রুপির মধ্যে লঞ্চ হতে পারে, বাট অফার প্রাইজিং এর মাধ্যমে আপনি 15,000 রুপির মধ্যে এটা নিতে পারেন। দেন এর 8256GB অলমোস্ট 17 কিংবা 20,000 রুপির মধ্যে লঞ্চ হবে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে কত উঠলে এটা দেশের বাজারে আনঅফিসিয়াল ভাবে আমরা দেখতে পারবো, তাও 22 কিংবা 25,000 টাকা রেঞ্জের মধ্যে। তবে যখনই নিউলি লঞ্চ হবে এটা প্রাইস কিন্তু অনেকটা বেশি থাকবে বলতে পারেন, তাই এখনো খুব একটা বেশি সিউরিটি দেওয়া যাচ্ছে না। এখন ওভারঅল পারফরমেন্সের কথা উঠলে মোটামুটি যথেষ্ট ক্যাপাবলি আমরা একটা পারফরমেন্স পেয়েছিলাম। তার সাথে ক্যাপকাট, কাইনমাস্টার এগুলোতে কিন্তু আপনি 2K তে ইজিলিতে ভিডিওগুলো রেন্ডারিং করতে পারবেন। কিন্তু সর্বশেষ প্রাইসিংটাও আসলে ম্যাটার করছে যে দেশের বাজারে কত টাকা প্রাইস রেঞ্জের মধ্যে লঞ্চ হবে, তখনই এর পারফরমেন্স মিনস ওভারঅল রেজাল্টটা বলা যেতে পারে। তাই এখন আপাতত খুব একটা বেশি ইন ডিটেলসে যেতে পারছি না। আর ডিজাইনের কথা উঠলে প্রিভিয়াস ডিজাইনের মতনই কিন্তু সিমিলার রাখার চেষ্টা করেছে তারা, যার ফিজিক্যাল ওভারভিউ সাইড ফাউন্ডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাই এক কথায় নির্দেশ দিয়েছে যে এখানে আপনার IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে। হ্যাঁ, ডিসপ্লেতে কোনো প্রকার তারা আপগ্রেড আনে নাই। কিছু ক্ষেত্রে ভালো হলেও কিছু ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। ভালোর কথা হচ্ছে আপনি এখানে কোনো প্রকার গ্রিন লাইন ইস্যু নিয়ে প্যারায় পড়বেন না, যেটা 120Hz রিফ্রেশ রেট যুক্ত একটা 6.76 ইঞ্চি মাপের ডিসপ্লে, যেখানে আইফোন লাইক রাউন্ডেড কর্নার থেকে শুরু করে আপনার চিনাভো বেজেলের কথা কি বা বলবো, এ বাজেটে কনসিডার করতে হবে বস। ভালো লাগার বিষয় ছিল এখানে আমরা কিন্তু 3 বছরের মেজর আপডেট দেখতে পাবো, তার সাথে অর্গানো যেটা বর্তমানে কিন্তু গ্লোবাল ভাবে লঞ্চ হয়ে গেছে, অনেকটাই লাইক আপনার আইফোনের মতনই অ্যানিমেশন এখানে দেওয়া হয়েছে। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু বাজেট প্যানেল একটা স্মার্টফোন, তাই অ্যানিমেশনের ক্ষেত্রে 100% পাবেন, তাও না কিছুটা কস্ট কাটিং করেছে। সর্বশেষ যদি তার ব্যাটারি নিয়ে কথা বলি, এখানে কি বলবেন, আমরা Z সিরিজের মিনস আইকিউ Z সিরিজে দেখে এসেছি সবসময় কিন্তু তাদের ব্যাটারিকে আপগ্রেড করেছিল। এ তো ব্যতিক্রম কিছু না, এ তো আমরা 7200 mAh সিলিকন কার্বন টেকনোলজিকে দেখতে পারবো। এটা সিউরিটি দিতে পারছি যে আপনি ব্যাটারি ব্যাকআপও কিন্তু যথেষ্ট ক্যাপাবল পাচ্ছেন। এখন সর্বশেষ একটা কথা বলতে চাই, ভিডিওতে বলা স্পেসিফিকেশনগুলো আসলে রিলিক্স অ্যান্ড রুমার্সের তথ্য অনুযায়ী বলা, যা 90 to 95% কিন্তু সত্য হয়ে থাকে, বাকিটা আপনার 12 তারিখের পরেই দেখা যাবে। 12 তারিখের পরে কিন্তু এটা নিয়ে ইন ডিটেলস ভিডিও আসতে চলেছে। যদিও কোনো স্পেসিফিকেশন চেঞ্জ হয়ে থাকে তাহলে অবশ্যই সেই ভিডিওতে বলা হবে। তাই ভিডিওগুলো মিস দিতে না চলে অবশ্যই স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল।